আমরা আগেই অগ্নিবীর নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, নোটিফিকেশন অনেক আগেই চলে এসেছিল। আমরা নোটিফিকেশন জানি যে 13ই ফেব্রুয়ারি থেকে 1ই এপ্রিল পর্যন্ত ভারতীয় অগ্নিবীর রিকোয়ারমেন্ট ডেট ছিল ফর্ম ফিল আপ করার, কিন্তু ডেট এক্সটেন্ড করানো হয়েছে 1 এপ্রিল থেকে 10 এপ্রিল করা আছে। যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করনি তাদের করণীয় হচ্ছে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং যাদের বয়স 17 থেকে 22 পর্যন্ত, তারা কিন্তু অ্যাপ্লাই এখনো করতে পারো। তো কারা অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, বেসিক কিছু তথ্য কিন্তু আমরা জানবো। তো আমরা যদি দেখি, আমরা বেসিক আমরা যদি দেখি কিভাবে অ্যাপ্লাই করব, তো আমরা যদি দেখি এবং কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থীর সিলেকশন পদ্ধতি এই সম্পর্কে আমরা কিন্তু জানবো। তো অগ্নিবীর জেনারেল ডিউটি, আমরা এই পদটির ব্যাপারে আমরা জানবো। তো এই পদের ব্যাপারে আমরা যে জেনারেল ডিউটি জানি, তো যে কোনো প্রার্থীকে অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস করেছে ছেলে এমন সে কিন্তু যোগ্য হয়ে যাবে এই অগ্নিবীর জেনারেল ডিউটিতে। এরপরে যদি আমরা দেখি, তো প্রত্যেকটা সাবজেক্টে বা বিষয়ে অন্তত 33% নম্বর কিন্তু প্রয়োজন। এরপরে হচ্ছে বয়স, যে প্রার্থী অ্যাপ্লাই করবে অগ্নিবীরের জন্য সেই শিক্ষার্থী, সেই বিদ্যার্থী বয়স হচ্ছে 17.5 থেকে কিন্তু 22 বছর পর্যন্ত বয়স প্রয়োজন। এরপরে হচ্ছে লম্বাতে, যাকে আমরা হাইট বলি, সেটি হচ্ছে 169 সেমি সাধারণ। এরপরে যদি আমরা দেখি, বুক ফুলিয়ে কিন্তু 82 সেমি প্রয়োজন, আর বুক না ফুলিয়ে মানে এরকম সাধারণভাবে কিন্তু 77 সেমি প্রয়োজন। এরপরে যদি দেখি, ওজন কম করে হচ্ছে 50 কেজি, মিনিমাম 50 কেজি হচ্ছে জেনারেল অগ্নিবীর জেনারেল ডিউটি। যারা মাধ্যমিক পাস করেছো, যাদের বয়স 17.5 থেকে 22 পর্যন্ত, তারা ভাবছো যে আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, তো আমাদেরকে এমন একটা কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে, সেখানটায় এসএসসি জিডির জন্য, বিশেষ করে অগ্নিবীরের জন্য প্রস্তুতি করানো হয়। তারা কিন্তু আমাদের নলহাটি ফার্স্ট ট্র্যাক ডিফেন্স একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানটায়, 3খানা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানটায়, 1, 2, 3। আমরা তোমাদেরকে সমস্ত রকমের হেল্প করতে পারবো। আমরা এরপরে আমরা চলে যাই, দ্বিতীয় টপিক আমাদের হচ্ছে যে অগ্নিবীর টেকনিক্যাল। এই পদের জন্য কারা যোগ্য? এই পদের জন্য যদি আমরা দেখি অগ্নিবীর টেকনিক্যাল, তো এখানটায় প্রধানত লক্ষ্য করা হচ্ছে সায়েন্স। যারা সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা, শুধুমাত্র তারাই কিন্তু এই টেকনিক্যাল পদের জন্য যোগ্য। তো কি লাভ প্রয়োজন হবে? যোগ্যতা হয়ে গেল, সায়েন্স শাখায় পাস করে গেল, তারপরে কি প্রয়োজন হবে? এরপরে প্রয়োজন হচ্ছে যে অন্তত 50% নম্বর পেয়ে সেই বিদ্যার্থী বা শিক্ষার্থী পাস করেছে। 50% প্রয়োজনই সায়েন্স নিয়ে। তারপরে বলছে যে প্রতিটি বিষয়ে 40%, আমরা যদি প্রত্যেকটি বিষয়ে 40% প্রয়োজন, সেখানটায় ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, এবং কি ইংরেজি এবং অঙ্ক, এই সাবজেক্টগুলোতে 40 করে অবশ্যই মাস্ট লাগবেই এবং পেয়ে থাকতে হবে। এছাড়াও যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আইটিআই এবং ডিপ্লোমা করেছো 2 বছরের বা 3 বছরের, তারা কিন্তু এই টেকনিক্যাল কোর্সের জন্য আর্মি টেকনিক্যাল, কোস্ট গার্ড, যত রকমের গার্ড আছে আর্মিতে টেকনিক্যাল, সেই পদে জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো যারা মনে করছো আমরা সায়েন্স নিয়ে পড়েছি, এমন একটা কোচিং সেন্টার খুঁজছি, তারা চলে এসো নলহাটি ফার্স্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি। তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়েছো, তোমাদের কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসবে,
কিভাবে প্রিপারেশন করতে হবে, আমাদের ফাস্ট্যাগ আবাসিক কোচিং সেন্টারে তোমাকে সমস্ত কিছু ভাবে সমস্ত রকম ভাবে প্রিপারেশন করা হবে। তোমার লক্ষ্য ভারতীয় অগ্নিবীর, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এরপরে হচ্ছে আমাদের তিনখানা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, 1 2 3 কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট আমরা দেখব পরের টপিকটা হচ্ছে যে অগ্নিবীর ক্লার্ক এবং স্টোর কিপার টেকনিক্যাল। তো এটার জন্য যোগ্য কি লাগবে, এটার জন্য আমরা যদি দেখি এখানটায় আমরা জানি যে আর্টস, সায়েন্স এবং কমার্স, মাধ্যমিকের পর কিন্তু উচ্চ মাধ্যমিক আর্টস, সায়েন্স, কমার্স নেই। তাহলে এখানটায় বলছি যে আর্টস যদি আমরা দেখি, আমার কালিটা পরিবর্তন করতে হবে একটু, এখানে যদি আমরা দেখি আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো শাখায় পাস করেছো, উচ্চ মাধ্যমিকে কম করে 60% নম্বর প্রয়োজন, 60% নম্বর প্রয়োজন যে কোনো শাখায়। এরপরে দেখো এখানে বলা হয়েছে প্রতিটি বিষয়ে অন্তত 50% নম্বর কিন্তু প্রয়োজন, প্রতিটি সাবজেক্টে। সেখানটায় ম্যাথও হতে পারে, ইংরেজিও হতে পারে, যে কোনো সাবজেক্টে তোমার যদি ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, বায়োলজি থাকে, কম করে প্রত্যেকটা সাবজেক্টে 50% প্রয়োজন, ওভারঅল 60%। এবার নম্বর কিন্তু প্রয়োজন। এখানটা যদি দেখি লম্বাই 162 সেমি, লম্বাই 162 সেমি লাগবে, প্রয়োজন হবে। বয়স হচ্ছে 17.5 থেকে 22 বছর পর্যন্ত। বুক ফুলিয়ে 82 সেমি, বুক না ফুলিয়ে সাধারণ হচ্ছে 77 সেমি। এরপরে ওজন হচ্ছে মিনিমাম 50 কেজি। যদি তোমার এরকম কোয়ালিফিকেশন থাকে, তোমার যদি হাইট ঠিক থাকে মানে লম্বা, তোমার যদি ওজন ঠিক থাকে, তুমি যদি বয়সে পারফেক্ট হয়ে যাও, তো তুমি নন টেকনিক্যাল বলছে অগ্নিবীর ক্লার্ক এবং স্টার কিপার পদের জন্য তুমি যোগ্য হয়ে যাবে। তাহলে তোমাদের করণীয় কি, যারা ভাবছো আমরা প্রিপারেশন নেব এসএসসি জিডির জন্য, অগ্নিবীরের জন্য, তারা অতি শীঘ্রই নলহাটি ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের তিনখানা কিন্তু এখানটায় নাম্বার দেওয়া আছে, 1 2 3, তিনখানা কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে তোমরা কল করতে পারো। এবার আমরা দেখব যে আমাদেরকে এই সব তিনটা দেখালাম, তিনটা সাবজেক্ট কি কোশ্চেন একই হবে, একটু ডিফারেন্স, আমরা সেটা দেখে কিন্তু ভিডিওটা শেষ করব। যদি আমরা দেখি এখানটায়, এরপরে হচ্ছে আমরা যদি দেখি, তো আমাদের এখানটায় ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমি তোমাদেরকে জানাচ্ছে যে আমরা অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল আমরা তিনটি ধাপে দেখাবো। হচ্ছে অগ্নিবীর, আমরা যদি দেখি অগ্নিবীর জেনারেল পদের জন্য 50 নম্বরের কিন্তু পরীক্ষা হয়। কত নম্বর? 50 নম্বরের কিন্তু পরীক্ষা হয়। এখানটায় অপশন এ হচ্ছে জেনারেল নলেজ, সেখানটায় হবে 15টি কোশ্চেন। জেনারেল সায়েন্স, সেখানটায় হবে 15টি কোশ্চেন, আর অঙ্ক হবে 15টি, আর লজিক্যাল রিজনিং হবে 5টি। তারা এই সামান্য হচ্ছে 50টি কোশ্চেন। এই 50টি কোশ্চেন তোমাদের অগ্নিবীর হতে বা যারা ভাবছো তোমাদের ডিম, তাদেরকে কিন্তু সাহায্য করবে। এরপরে আমরা দ্বিতীয় ধাপে যদি দেখি অগ্নিবীর ক্লার্ক এবং স্টোর কিপার, যদি আমরা দেখি তো এখানটায় হচ্ছে সাধারণত অগ্নিবীর ক্লার্ক ও স্টোর কিপার টেকনিক্যাল পদের জন্য 50 নম্বরের পরীক্ষা হবে। 50 নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষায় হবে জেনারেল নলেজ 5টি, কম্পিউটার 5টি, কম্পিউটার সায়েন্স থেকে 5টি, ইংলিশ থেকে কিন্তু 25টি, জেনারেল সায়েন্স থেকে 5টি থাকবে, আর জেনারেল সায়েন্স থেকে 5টি, অঙ্ক থেকে 10টি। এই কোশ্চেন কিন্তু এই অগ্নিবীর ক্লার্ক এবং স্টার কিপারের জন্য থাকবে 50 নম্বরে। আমরা তৃতীয় ধাপে দেখি অগ্নিবীর টেকনিক্যাল পদের জন্য, থাকবে হচ্ছে 5টি হচ্ছে জেনারেল নলেজ, 15টি ফিজিক্স থেকে, 15টি অঙ্ক, হচ্ছে 10টি কেমিস্ট্রি থেকে, আর হচ্ছে 5টি লজিক্যাল রিজনিং থেকে। এই হচ্ছে তোমাদের অঙ্কের মান, পরীক্ষার অঙ্কের মান। তা যারা ভাবছো আমাদের বয়স হয়ে গেছে, আমাদের 17 থেকে 22 বছর মধ্যে আমরা পড়ছি, তারা ফর্ম ফিল আপ অনেক আগে শুরু হয়েছিল। আমরা জানি ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল হচ্ছে 13ই ফেব্রুয়ারি, শেষ হচ্ছে 1 এপ্রিল।
কিন্তু এটা বেড়ে 10ই এপ্রিল পর্যন্ত গেছে। 10ই এপ্রিল পর্যন্ত গেছে। যারা এখনো ফর্ম ফিল আপ করবো ভাবছো তারা ফর্ম ফিল আপ করে নিতে পারো। আর যারা ওভারঅল এমন একটা কোচিং সেন্টার খুঁজছো, বিশেষ করে এসএসসি জিডির জন্য, গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো ওভারঅল, তারা নৈহাটি ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারো। জয় হিন্দ।